আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ঈদ মোবারক সবাইকে, যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের গরুর মাংস রান্না করব। আমাদের গরুর মাংস কোরবানির মাংস এটা। কোরবানির মাংস তো অত হিসাব করে তো আর আমরা রান্না করি না। তো মানে আন্দাজ করে আমরা নেই। যেহেতু গেস্ট আছে, আমরা সবাই এখানে অনেকেই আমরা আজকে ইনশাল্লাহ কোরবানির মাংস রান্না হবে এবং খাওয়া হবে সবাই মিলে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা, আমি গরুর মাংসগুলি আমি সুন্দর করে সব মশলাগুলি একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে আমি আদা দিয়ে দিলাম, তারপরে ধনে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে আনুমানিক 5 কেজির উপরে 7 থেকে 8 কেজি হবে ইনশাল্লাহ। তো এখানে আমি আদা আন্দাজ করেই সব কিছু দিচ্ছি, অতটা হিসাব করে দিচ্ছি না যেহেতু অনেক গোশ। তো সেই হিসাবে এখানে আমি ধনে জিরে গুঁড়া, তারপরে বাটা আদা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর গরম মশলা আমি থেতো করে দিয়ে দিচ্ছি হামানদিস্তাতে। রসুন পেস্ট, আদা পেস্ট, এগুলি আমি পেস্ট করেই দিচ্ছি কাজেই। আর এখন তেল দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখন এগুলি সব কিছু একসঙ্গে দিয়ে আমি হাতে মেখে নিব, কারণ আমরা অনেক গোশত যখন আমরা রান্না করি তখন আমরা হাতে মেখে রান্না করি, এটা যেমন অসাধারণ হয়। আর আমি এখানে দেখেন লাল মরিচ, অর্থাৎ লাল যে মরিচটা থাকে, শুকনা মরিচ আর কি। তো এইটা আমি ব্লেন্ডারে, আমি এটা পাটায় পিষেও নেওয়া যায় এবং ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করেও নেওয়া যায়। তো আমি এটাকে ব্লেন্ডারে করে নিয়েছি। তো এই মরিচটাই আমি দিয়ে দিই। আর যখন বেশি রান্না করি তখন আমি এই মরিচটাই ব্যবহার করি। এটাতে যেমন স্বাদটা অন্যরকম হয়, আর হচ্ছে কালারটা দারুণ কালার আসে। তো এই জন্য আমি সবসময় বেশি মাংস যখন রান্না করি তখন আমি এই মশলাটাই ব্যবহার করি, বাটা মশলাটাই বিশেষ করে আমি ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, মানে অসাধারণ একটা কালার আসছে। আর এমনিতেই তো বড় হাঁড়িতে যখন রান্না হয় অনেক মাংস বা গোশত একসঙ্গে যখন অনেক রান্না হয় তখন স্বাদটা একটু মানে ডিফারেন্ট হয়। মাশাআল্লাহ, আরও কোরবানির গোশত যেহেতু, তো এটা তো আল্লাহ পাকের রহমত, ইনশাআল্লাহ অনেক মজা হবে। আর সবাইকে খাওয়াতে পারলে তো ইনশাআল্লাহ অনেক ভালো লাগতো। তো সেটা তো আর মানে সম্ভব না। কাছে কাছে যারা আছেন তারা সবাই চলে আসেন। আর যেহেতু আমাদের অনেক গেস্টও আছে, সবাইকে নিয়েই খাওয়া হবে ইনশাআল্লাহ। তো এই তো আমরা চুলায় দিচ্ছি। আর আমি যখন বেশি রান্নাবান্না হয় তখন আমাদের বারান্দাতেই চুলা আছে, ব্যাকইয়ার্ডে, রুমের সাথেই। তো সেখানে আমরা গ্যাসের চুলায় বসিয়ে দেবো এটাকে ইনশাআল্লাহ। এই তো এখন চুলাটা ধরায় দিব। এখানে ইনশাআল্লাহ রান্না হবে। তা আপনারা দেখতেই থাকুন। আর সবার এই যে দেখেন সুন্দরভাবে টকবক করে ফুটছে। আর অনেক গোশ একসঙ্গে যদি মাখায় দেওয়া হয় সেটা ভালো হয়, কারণ হচ্ছে মশলাটা সব জায়গায় যে সুন্দরভাবে ঢুকে যায়।